গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো আজকে হইতেছে রবিবার সকাল এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করতেছি। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। অনেকেই ভাবা এদিকের ঘরটা খুলি না, কিন্তু কম খোলা হয়, কিন্তু খুলি আমি ঠিকই। কারণ এদিকের ঘরটা একটা সাইডে দেখে খোলা হয় না, আর এদিকে মানে আমার আসা যাওয়াটা কম থাকে, মানে একটু সাইড হয়ে পড়ে গেছে। বাইরেতে দেখলে তোমরা বুঝতেই পারো যে ঘরটা একটা সাইডে। এদিকে দরজাটা যেহেতু তো জানালা টানালা গ্রিল টিল লাগানো হয়েছে না, তো এদিকে খোলা থাকলে একটু সমস্যা হইতে পারে, এলেগা খুললা রাখি না আর কি। অনেক সময় খুললা টুল্লা পরিষ্কার করি না, তো আবার আধা দুপুর পরে এটা বন্ধ করা হয়। তো এইদিকে দেখো, এটা একটা লক্ষ্যের ভাণ্ড। তো এটার মধ্যে যে সময় যত টাকা করে পারি এটার মধ্যে জমাই। তো হেরেটাকে আনছি, হ্যাঁ এসে এটার মধ্যে পালাইলো টাকা। আর আমি এদিকে দেখো খাটের মধ্যে একটা টাল কাপড় আছে। তো এইদিকে আমি এটি ওখানে বাস করে লমু। আর আজকে তো রবিবার তার টিউশন আজকে হচ্ছে 3টার থেকে। তো আমি এদিকে এটি করতেছি, তাই বাইরে পড়তেছে, মাও সবজি করতেছে, মানে যে যার কাজে ব্যস্ত। আর হ্যাঁ এদিকে দেখো নাচতেছে মোবাইল দেখা। আর এই ল্যাপটা ওখানে প্রয়োজন শেষ বলতে, ঠান্ডা তখন হালকা কমে গেছে গা, মানে এতটাও ঠান্ডা লাগে না। তো এটার লেগে ল্যাপটা তুলে রাখা দিব। তো এটা মায়ের করে ল্যাপ, সেদিন রৌদ্র দিয়ে না দিয়া গেছে, যেটা তুলে রাখার কথা। তো 2 দিন হয়ে গেছে তোলা হয়েছে না, তো ভাবলাম আজকে তুলে রাখে। আরও কিছু কাপড় আছে, সব বাস করি, মানে 2 দিন ধরে কাপড় বাস না করলে যা হয়। প্রত্যেক দিনই তো কাপড় চোপড় ধোয়া পড়তেছে, কিন্তু এটি গুছাতে লাগে ডেইলি। তো সবসময় তো মানে গুছানি হয় না, এই লেগে আর কি থাকে। তো আজকে এটি গুছাইলে ভাবছিলাম আজকে একটু কাজে বাইরমো, তো কাজে আজকে বাইরনি হইতো না। এই রান্না টান্না করে সারতে বেলা হয়ে গেছে, কারণ মা কইছে রান্না করব, তবুও মানে সব কিছু একজনের উপরে চাপাই দিতে আমি পারি না, মানে আমার এটা ভালো লাগে না আর কি। সব কিছু একজনের উপরে, যেমন তারারও ঘরে থুয়ে যায়, রান্না টান্না থুয়ে গেলে মা এদিকে স্নান করে পূজা দিয়ে, মানে সব কিছু করতে অসুবিধা হইব। তো ওই আর কি। তো চলো বন্ধুরা, ব্লগটা দেখতে থাকো, সারাদিনের টুকিটাকি সবটাই তোমরা লোকে শেয়ার করবো। তো আমার চ্যানেলটা যদি কেউ নতুন দেখা থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করো, লাইক করো, আর কমেন্ট করতে কোনোদিনও ভুলবো না, কারণ কমেন্টটা মানে আমার দেখার খুব ইচ্ছা। কে কোত্থেকে ভিডিওটা দেখতেছো, কে কই থেকে দেখতেছো, একটু কমেন্ট করে আমার জানাইলে সবচেয়ে ভালো হয়। আমিও দেখতে চাই যে আমার যারা ফ্যামিলি মেম্বার আছো তারা কে কোত্থেকে ব্লগটা দেখো। তো চলো ফ্রেন্ড, সম্পূর্ণ ব্লগটা দেখো। দেখো আমার ঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে গা। তো এদিকে দরজা জানলা খুলে রাখলে ঘরটা একদম ফর্সা হয়ে থাকে। এদিকের ঘরটাও গুছাই রাখছি যতটুকু পারি। আর এদিকে তাই বাইরে বইয়া পড়তেছে, সামনে বুধবার থেকে পরীক্ষা। তো ওখানে রোদ্রে বয়েছি পড়তে, তো একটু পড়বো। আর মা এদিকে সবজি করতেছে। তো মা এদিকে সবজি করতে করতে আমি আমার যে কাজটি রয়েছে এটি আমি সাইডালো। তো তারপরে রান্না করবো, রান্না করতে করতে বেলা হয়ে যাবো। তখনই বাজে গেছে হয়তো 10টার মতো, তো আরও পরে আর কি। তো দেখো এটা অবশ্যই বুঝতে পারতেছো যেটা আমরার বাড়ি না। তো এটা ঠাম্মাতলার বাড়িতে আসছি, ঠাম্মা ডাকছে চা খাওয়ার লেগা। জানোই তো আমরা সকালবেলা একবার চা খাওয়ার পর আরেকবার খাই, তো এটার লেগে আর কি ঠাম্মাতলার বাড়িতে আইছি। এটা ঠাম্মারা বাড়ি। তো এদিকে আমার দিদি শাশুড়ি, পিসি শাশুড়ি সবার লোক দেখা হয়েছে। তো ওইদিকে রান্নাটাও বয়ে দিয়েছি। তো ওইদিকে ওই যে দেখলে শাক বাঁচতেছে, তো মা এটা শাকটা কাটটা দিছে, তো আমি দিকে শাকটা বয়েছি। আর অক্ষণ দেখো একটু চোকা টোকা খাইতে ইচ্ছা করে, যেহেতু 3টা একটু মানে ফাল্গুন চৈত্র মাসের মধ্যে দেখো একটু মানে চোকা টোকা খাইতে ভালো লাগে। তো আমি দিয়ে একটা চোকা তরকারি বয়েছি, ছোটো মাছ দিয়া, টমেটো দিয়া, বড়ি দিয়া, তো একটা চোকা তরকারি।
আর এদিকে সকালে খাইবার লাগিয়া ঠাম্মা তারা বাড়িতে তো চা খাইছে, কিন্তু বাড়ি কিছু তো একটা খাইতে লাগবো। এটার লেগে এখানে একটু অন্যরকম করে একটু আটা মাখা লইছি, আটার মধ্যে পেঁয়াজ দিছি, কাঁচামরিচ দিছি আর একটু ধনিয়া কুচি দিছি, দিয়ে এটিরে মাখা লইছি। তো এটিরে ওখানে রুটি কইরা তো মা আমি আর ঠাম্মারও ডাক দিব, ঠাম্মা আইব যে কোনো কাজে, তো আইলে ঠাম্মা আমি মা আর আবু খামো। তো তাই ঠাম্মা তার বাড়িতে ভাত খাই লইছে, তো তাইটা আর খাওয়াইতে লাগতো না। আমি এদিকে তাড়াতাড়ি করে রুটিটা বেলা লইতেছে, একটু নরম হয়ে গেছে মাখাটা, তো লেগে বুঝতে পারতেছো লাইকা জায়গা আর কুল হইতেছে না। তো যে মনে হোক আমরা তো খামো, তো এটা লেগে আর কোনো টেনশন হইতেছে না আর কি। তো চলো রুটিটি বেলা লই, তারপরে এটারই শেখালো তেলে বাচ্চা, তারপরে খাওয়া হইব। তো এইদিকে তাওয়ার মধ্যে তেল দিয়ে দিছি, তো তেলটা এদিকে গরম হয়ে এলো। তো এদিকে তেলটা গরম হয়ে গেছে, দেখতে পারতেছে ধোয়া উঠতেছে। তো এইদিকে ওখানে একটা একটা করে রুটি বাচ্চালোমো, আর এদিকে রান্নাটা হইতেছে। তো শাক ডাল আমানি হয়ে গেছে, তো ওখানে এদিকে চোখা তরকারি হইতেছে, আর একটা তরকারি করবো শুটকি দিয়া। তো অতটুকুই আজকে দুপুরে রান্না বাড়া, সম্পূর্ণ রান্না তোমরা লোক শেয়ার করতাম না বন্ধুরা, কারণ প্রত্যেকদিন রান্না শেয়ার করতে ভালো লাগে না, রান্না শেয়ার করতে একটু ঝামেলা হয়ে জায়গা লেগে আর কি, দেরি হয় আর কি সব থেকে রান্না করতে, যদি মানে অন্য কিছু করতে লাগে, মানে ভিডিও করতে লাগে আর কি। তো দেখো রুটিটি প্রায় হয়ে যেতেছে না, তো ওখানে একটা একটা রুটি ভাজা, তারপরে বাকি রান্নাটাও শেষ করে এলাম। তো দেখো বন্ধুরা এদিকে রান্না বাড়া শেষ। তো এই যে এটা চোখা দিয়ে একটা মাছ দিয়ে তরকারি, আর এখানে করে রাখছি শুটকি দিয়া, একটা সিম দিয়া, আলু দিয়া, আর এখানে ওই শাক, ভর্তা শাক, আর কিছু না। তো আজকে এই 3 পদই রান্না করলাম। আর এখানে সকালবেলা ভাত রান্না করছিলাম, অনেকটি ভাত রয়েছে, তো এটি গরম ভাতে সকালে রান্না ভাত আর কি। আর এখানে অল্প চাল ওখানে রান্না করছি দুপুরের লেগে। তো সবটি মিলে এখানে খাওয়া হইব। তো এদিকে চুলা টুলা মুচ্ছা লাগছে, আর অনেক ঘরটা ঝাড় দিয়ে ঘরটা শুধু মুসমো। তো ঘরটার মুচ্ছেন, তারপরে স্নানটা করে এলাম। বেলা হয়ে গেছে অনেকটা, কারণ তুমি জানোই তো যে আজকে অনেকটা বেলা করে রান্না বয়েছে। তো 11টা বাজে রান্না করতে করতে, তো সারতে 12:30 মতো বাজে। তো বাবু কাছ থেকে আয়া পড়ছে, ওখানে রান্না টান্না করে শেষ, ওখানে স্নান করে বাবুরে ভাত দিতে লাগবো, আবু তারারও খাওয়াইতে লাগবো। তো চলো বন্ধুরা ঘরটা মুচ্ছে স্নানটা করে তারপরে আবার তোমরা লগে পরে কথা হইব। তো দেখো এদিকে মা পূজা দিতেছে। কালকে পার্কে গেছে পরে এখানে মনের থেকে আইতে একটা ড্রাগন ফল আনছে গোপালকে দেওয়ার লেগা। তো ড্রাগন ফল দিয়ে পূজা দিছে আজকে মা। তো আমিও চান করে আয়া পড়ছি ওখানে।
তো সপ্তাহের মধ্যে মানে আমরা কিন্তু দিন বাচ্চা বাচ্চা নখ পালাই। তো এটার লেগে কালকে গেল শনিবার, এর আগের দিনও পালানি হয়েছে না। শুক্রবারে পালাইতে পারি, সোমবারে পারি, বুধবারে পারি, আর বাকি বারটিতে পারি না। তো আজকে রবিবারেও পারি। তো আজকে রবিবার থেকে নখটি হের পালাই দিতেছে, আর হের শনিবারে জন্মবার। তো জন্মবারে তো নখ পালাইতে পারে না, এই লেগে কালকে পালাইছে না। শুধু ভাই বোনের নখ অক্ষুনি পালাম। আমি যে সময় পারি সময় পালাই দিই, স্নানের আগে স্নানের পরে আমি করি না। আমি অনেক সময় রাত্রেবেলাও পালাইয়া দিই। তো এইদিকে হ্যাঁ নখটি কাটটা দিতেছে, অনেকটা লম্বা হয়েছে। তো নখ পালাইয়া তাই নখটি করে দিব। তার সামনে পরীক্ষা দিয়ে স্কুলে গেলে মাস্টারে পাবো। তো এদিকে তার হ্যাঁ নখটি আগে পালাইলো, তারপরে তারটি পালাই দিব। এদিকে তার বাবা কাজ থেকে আয় বসছে, স্নান করতে গেছে। তো দেখুন নখ পালানি শেষ। তখন তার বাবা যেহেতু স্নান করতে আসছে, তো তারে বাড়াইছে, হাতটা ধুয়ে তোকে সাবান দিয়ে। ওখানে তার নখটি পালায়। তো তার বাবা ভাত খায়, তার মাস্টার বাড়ি দিয়ে এবো। তো এদিকে মাস্টার বাড়ি দিয়ে আয়া সেরা একটু শুইব। আর আমি এদিকে এখানে যাওয়ার কথা আছে, আমি এখানে যাবো। তো সন্ধ্যা হয়ে গেছে বন্ধুরা। তো সন্ধ্যার সময় বাজারে গেছিলো, তো টিফিন আনছে এগরোল। তো প্রায় দিনই এগরোল খাওয়া হয়, আর এগরোল খাইতেছি আর ওর মতো মোটা হইতেছে, এটার লেগে আর কি। তো এদিকে এগরোল আনছে, এক কথাতে আরেক কথা। তো এদিকে ওখানে সবাই মিললে টিফিন খাইলাম। আর হেরে ওখানে তারা ভাই বোনে মিললে একটা খাইবো, তো একজন একটা খাইতে পারতো না, তো দুজনে মিললে খাইবো। দেখো পূর্ণিমা আগে গেছে, চাঁদটা হইতেছে, ওখানে চাঁদটা কিন্তু অর্ধ হইয়া রয়েছে। তো বন্ধুরা ওখানে মা এদিকে সবজি টবজি করে দিব, কাটটা দিব। তো বাবু আনছে মাছ, তো এদিকে মাছটির মা কাটবো, আর আমি এদিকে টিফিন টিফিন খাইয়া চাটা কইরা খাইয়া তো ওখানে তাইরে পড়াবো আমি। তো এদিকে দেখো এই যে এটি কি মাছ কো জানাও। তো এদিকে মা এদিকে এটি কাটতে একটা তরকারি রান্না করব। আর এই যে এখানে চাটা খাওয়া শেষ। দেখো এই বিসিটি কালকে খাওয়ার লেগে বেজায় রাখা হয়েছে। তো বন্ধুরা ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো।